টানা 11 বছর দায়িত্বে থাকার পরও বোর্ড কর্তা বলছেন বাংলাদেশ টেস্ট আর টি-20 ভালো খেলে না। দল ভালো খেলছে না এটা ঠিকই বুঝতে পারছে, কিন্তু নিজেরা এত লম্বা সময় দায়িত্বে থাকার পরও বুঝতে পারে না সংকট সমাধানের কি উপায়। ক্রিকেট বোর্ডের এমন দায়সারা আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন ক্রীড়া সংগঠক তানভীর মাজার তান্না। এতেশাম সবুজের রিপোর্ট। সাকিব নামের বিশ্বসেরা অলরাউন্ডার আছে বাংলাদেশে, আছে তামিমের মতো ড্যাশিং ওপেনার। মুশফিক তো মিস্টার ডিপেন্ডেবল, মুমিনুল নাকি বাংলার ব্র্যাডম্যান। এত রথির ভিড়েও বাংলার লাল সবুজের রংটা এই সাদা জার্সির মতোই সাদা কালো ফ্যাকাশে হয়ে যায় যখনই ওরা টেস্ট ক্রিকেট খেলতে যায়। ক্ষণে ক্ষণে বেলা তো আর কম গড়ায়নি। টেস্ট স্ট্যাটাসের 2 দশক পার হয়ে 22 বছরে পড়ল। এখনো ওদের খেলা দেখলে নাদান বাচ্চা কিংবা কচি কাঁচা কোনো শিশুর ছেলে খেলাই মনে হয়। এই 22 বছরে ক্রিকেট বদলে দেওয়ার কারিগর হিসেবে মোট 7 জন বোর্ড প্রেসিডেন্ট এসেছেন। সাবের হোসেন থেকে মুস্তফা কামাল পর্যন্ত 6 জন মিলে 11 বছর। আর নাজমুল হাসান পাপনের এই প্যানেল একাই কাটিয়ে দিয়েছে সবার সমান প্রায় 11 বছর। যে কোনো বোর্ড প্রেসিডেন্ট হিসেবেই রেকর্ড, যার অর্ধেক সময়েও ছিল না অন্য কেউ। এখন কথা হচ্ছে এত দীর্ঘ সময়ে কতটা উন্নতি করতে পেরেছে দেশের ক্রিকেটের। ক্রিকেট মানেই তো টেস্ট। গেল প্রায় 11 বছরে এই বোর্ডের অধীনে মোট 33টা টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। এক হালির বেশি জয় নেই। এত হার বাংলাদেশের ক্রিকেটের নিদারুণ বাস্তবতা। অভিভাবক হিসেবে এই ব্যর্থতার দায় সবার আগে যাবে বিসিবির কাঁধে। সেই বোর্ডই ব্যর্থতার কথাও অকপটে স্বীকার করছে। যদি নিজেদের দিয়ে হচ্ছে না বুঝতে পারছে, তবে কেন সমাধানের পথ খুঁজে পাচ্ছে না? আমরা প্রথমত ডেফিনেটলি আমরা টেস্টে ভালো কোনো টিম না, সেটা আমরা জানি। আমরা টেস্টে ভালো টিম না, টি-20তেও আমরা ওরকম ভালো কোনো টিম না। আমরা শুধু ওডিআইতে কিছু ভালো করি, এটা তো আমরা সবসময় বলেই আসছি, জানি। এরা প্ল্যানিংটা কেন করতে পারলো না যে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতে আমরা টিম বানিয়ে দিয়ে একটা ম্যাচ খেললাম, টুর্নামেন্ট খেললাম, দ্যাট ইজ নট এনাফ। এটা আপনাকে ডিস্ট্রিক্টে 2 ওভার 3 ওভারের 3 দিনের 2 দিনের খেলা মাস্ট স্টার্ট, শুড হ্যাভ স্টার্টেড লং টাইম ব্যাক। ইভেন পারলে আপনার যে ইয়েরা খেলে আন্ডার-9 নির্মাণ স্কুলের যেটা খেলে, তাদেরকেও যদি পারে কোয়ার্টার ফাইনাল থেকে নিয়ে 2 দিনের ম্যাচ খেলা, তাদেরও ব্রেনের ভিতরে ঢুকতে থাকে যে না, এতক্ষণ খেলতে হবে আমাকে, আই ডোন্ট হ্যাভ টু হিট 50 or 60 in 5 overs। বাংলাদেশের প্রথম বিশ্বকাপের ম্যানেজার তানভীর মাজার তান্না বর্তমান সমস্যার আরও ভেতরে গেছেন। বলছেন বোর্ডের দায়িত্বহীনতার কথা, আর এমন একজনও নেই যে কিনা সাহস করে কোনো ক্রিকেটারকে জবাবদিহিতার আওতায় আনতে পারেন। বোর্ডের এমন মেরুদণ্ডহীন আচরণে ক্রিকেটাররাও হয়ে উঠছে বেপরোয়া, আর ধুঁকছে দল, দেশ। আপনি যদি সাপোজ 11 বছর বিসিবির দায়িত্বে থাকতেন, ধরে নিলাম আপনি এখন আছেন এবং আপনি বারবারই ফেল করছেন, 11 বছর ধরে টানা ফেল করছেন, তখন আপনার রিয়াকশনটা কি হতো? ইফ আই ফেল দেন আই শুড গেট আউট, এর ভিতরে কোনো থিঙ্কিং নেই। কিন্তু আমার কথা হলো, আপনারা টেস্ট পেয়েছি কত বছর হলো এখন? 22 বছর। আপনি কি একটা ফার্স্ট ক্লাস ক্রিকেট বলে একটা কোনো খেলার স্ট্রাকচার করেন না? এই জিনিসটা যতদিন পর্যন্ত আপনি না করবেন টেস্ট খেলতে পারবেন না। কনসেন্ট্রেশন নাই তো। আপনি দেখেন আমাদের বেস্ট ব্যাটসম্যানরাও 100-150 করে হি ইজ গোয়িং ফর এ ফ্লিপ, ক্যাচ দিয়ে দিচ্ছে, গালিতে ক্যাচ দিচ্ছে, এখানে ক্যাচ দিয়ে দিচ্ছে। টেস্ট ম্যাচ এই খেলা হলে জীবনে করবে না। বাংলাদেশের ক্রিকেটে সান্ত্বনা খোঁজার দিন শেষ। ব্যাট বলের ওই লড়াইয়ে কিংবা সাকিব তামিমের নামে ওরা স্বপ্ন বুনতে শিখেছে। যে স্বপ্নের বীজ অঙ্কুরেই ছেটে ফেলা অপরাধ, হোক সে সর্বোচ্চ মহলের কোনো কর্তা। চোখে চোখ রেখে কি দিতে পারবে এত সব লজ্জাজনক হারে বাঙালির স্বপ্নের যে অপমৃত্যু হচ্ছে তার জবাবটা? এতেশাম সবুজ, 71।